আমি লাচ্ছি সুতাটাকে 3 তার করে নিয়েছি। আমি প্রথমে একটি নট করে নিচ্ছি। নট আসলে অনেকভাবে করা যায়, আমি এভাবে করে নিলাম। এরপর আমি 6টি চেন করে নিব। 6টি চেন করে প্রথম যে চেন করেছিলাম এই চেনের ভিতর থেকে জয়েন স্টিচ দিয়ে নেব। এভাবে জয়েন স্টিচ দিয়ে নিলাম। এরপরে আমি 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশে কাউন্ট করা হয়। এরপর আমি যে 6টি চেন করে একটি সার্কেল তৈরি করেছিলাম এই সার্কেলের ভিতর থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। দুইটি ডাবল ক্রোশে করে নিলাম আর 3টি চেন সমান একটি ডাবল ক্রোশে কাউন্ট করা হলো। এখানে আমার 3টি ডাবল ক্রোশে হলো। এবার আমি 2টি চেন করে নিচ্ছি। 2টি চেন করে এই সার্কেলের ভিতর থেকে আমি আবারও পরপর 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমি 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার 2টি চেন করে নেব। আবারও সেম গ্যাপের ভিতর থেকে আমি পরপর 3টি ডাবল ক্রোশে করব, তারপর আবার 2টি চেন করব, আবার 3টি ডাবল ক্রোশে করব। এভাবে আমি টোটাল 6 বার এভাবে করে নিব। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরবর্তী কাজটি কিভাবে করতে হবে। দেখুন আমি এভাবে 6 বার করে নিয়েছি। এবারে আমি লাস্টে 2টি চেন করে প্রথম যে 3টি চেন করে একটি ডাবল ক্রোশে করেছিলাম এই ডাবল ক্রোশের 3 নাম্বার চেনের ভিতর থেকে আমি এভাবে জয়েন স্টিচ দিয়ে নিচ্ছি। এভাবে জয়েন স্টিচ দিয়ে নিলাম। এবারে আমি দ্বিতীয় রাউন্ডের কাজ করব। দ্বিতীয় রাউন্ডের কাজের জন্য আমি 3টি চেন করে নিলাম। যেখান থেকে 3টি চেন করেছি সেই চেনের গোড়া থেকেই আমি আবার একটি ডাবল ক্রোশে করে নিলাম এবং এখানে নেক্সট যে ডাবল ক্রোশে আছে এই ডাবল ক্রোশের উপর থেকে একটি ডাবল ক্রোশে করে নিলাম এবং লাস্টে যে ডাবল ক্রোশে আছে এই ডাবল ক্রোশের উপরে আমি আবারও 2 বার ডাবল ক্রোশে করে নেব। অর্থাৎ সেম গ্যাপের ভিতর থেকে একবার ডাবল ক্রোশে করেছি আর একবার ডাবল ক্রোশে করে নিচ্ছি, অর্থাৎ 2 বার ডাবল ক্রোশে করে নিলাম একই গ্যাপের ভিতর থেকে। এবারে এখানে আমি 2টি চেন করে নিচ্ছি। 2টি চেন করে নেক্সট যে ডাবল ক্রোশে আছে এই ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে সেম গ্যাপের সেম চেনের ভিতর থেকে আমি আবারও একটি ডাবল ক্রোশে করে নিলাম, অর্থাৎ 2টি ডাবল ক্রোশে করে নিলাম এবং মাঝখানে যে একটি ডাবল ক্রোশে আছে এই ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে নিলাম এবং লাস্টের যে ডাবল ক্রোশে আছে এই ডাবল ক্রোশের উপরে আমি আবারও 2 বার ডাবল ক্রোশে করে নিলাম। এই রাউন্ডের কাজ মূলত এটাই। আমি পুরো রোটা কমপ্লিট করে তারপরে পরবর্তী রাউন্ডের কাজ আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন আমি নেক্সট রাউন্ডের কাজও করে নিয়েছি। এবারে লাস্টে 2টি চেন দিয়ে এখানে যে 3টি ডাবল ক্রোশে চেন দিয়ে ডাবল ক্রোশে করেছিলাম একটি, এই 3টি চেনের লাস্ট চেনের মধ্যে আমি এভাবে জয়েন করে দিলাম। এরপর আবারও 3টি চেন করে নিব। 3টি চেন করে যেখানে 3টি চেন করেছি ঠিক সেই গ্যাপের ভিতর থেকেই আমি আবারও একবার ডাবল ক্রোশে করে নিচ্ছি, অর্থাৎ এই ডাবল ক্রোশের উপরে 2টি ডাবল ক্রোশে আর এই লাস্টের ডাবল ক্রোশের উপরে আমি 2টি ডাবল ক্রোশে করে নেব এবং ভিতরে যে ডাবল ক্রোশেগুলো আছে এই ডাবল ক্রোশের
প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশি করে নিব। এই দেখুন আমি যেভাবে করে নিচ্ছি, অর্থাৎ আমার এখানে 3টি ডাবল ক্রোশি ছিল, এই 3টি ডাবল ক্রোশির মাথায় 5টি ডাবল ক্রোশি হয়েছে, এখানে 7টি ডাবল ক্রোশি হবে। দেখুন এভাবে লাস্টের ডাবল ক্রোশির উপরে আমি 2টি ডাবল ক্রোশি করে নিচ্ছি। দেখুন এভাবে, এরপর 2টি চেন, আবারও নেক্সট যে ডাবল ক্রোশি আছে এই ডাবল ক্রোশির উপরে প্রথমে 2টি, একটি ডাবল ক্রোশির মাথায়, তারপর নেক্সট ডাবল ক্রোশির উপরে একটি, এবং নেক্সট ডাবল ক্রোশির উপরে একটি, এবং নেক্সট ডাবল ক্রোশির উপরে 2টি। এভাবে সেম প্রসেসে আমি 6টি রাউন্ড করে পরবর্তী কাজটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি অফলাইনে এখানে 4 ইঞ্চি পরিমাণ করে নিয়েছি। দেখুন এই যে আমি 4 ইঞ্চি পরিমাণ করে নিয়েছি। এবারে আমি আপনাদেরকে নেক্সট রাউন্ডের কাজ করে দেখাবো। তার আগে আবারও একবার বলে দিচ্ছি, আমি এখানে যে কাজটি করেছি শুধু এই পাশের ডাবল ক্রোশি এবং এই পাশের ডাবল ক্রোশির উপরে 2টি করে ডাবল ক্রোশি হয়েছে, আর বাদ বাকি সব ডাবল ক্রোশির উপরে একটি একটি ডাবল ক্রোশি করে নিয়েছি এ পর্যন্ত। এবারে আমি নেক্সট রাউন্ডের কাজ করে দেখাচ্ছি। নেক্সট রাউন্ডের কাজ করার জন্য আমি একটি ডাবল ক্রোশি স্কিপ করে নেব, অর্থাৎ এখানে আমি স্লিপ স্টিচের সাহায্যে চলে আসলাম নেক্সট ডাবল ক্রোশিতে। এখানে আমি 3টি চেন করে নিলাম, 3টি চেন করে নেক্সট যে ডাবল ক্রোশি আছে এই প্রত্যেকটা ডাবল ক্রোশির উপরে আমি একটি একটি করে ডাবল ক্রোশি করে নিব, আর এই লাস্টের ডাবল ক্রোশির আগ পর্যন্ত। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটি করতে হবে। দেখুন বন্ধুরা, আমি এখানে একটি ডাবল ক্রোশি স্কিপ করে এই ডাবল ক্রোশির আগ পর্যন্ত করে নিয়েছি, একটি ডাবল ক্রোশি বাদ রেখেছি। এখন আমি এখানে 3টি চেন করে নিব। 3টি চেন করে এখানে যে 2টি চেন করে একটি গ্যাপ করেছিলাম, এই গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশির সাহায্যে এখানে জয়েন করে দিলাম। এবারে আবারও আমি 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে এখানে একটি ডাবল ক্রোশি স্কিপ করে আমি নেক্সট ডাবল ক্রোশির উপরে ডাবল ক্রোশি করে নিচ্ছি একটি, এবং প্রত্যেকটা ডাবল ক্রোশির উপরে একটি, সামনের যে এখানে একটি ডাবল ক্রোশি বাদ দিয়ে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপরে একটি একটি করে ডাবল ক্রোশি করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এসেছি। এখানে যে কাজটি আমি করে নিয়েছি এখানেও সেম কাজটি করে নেব। এখানে একটি ডাবল ক্রোশি আমি স্কিপ করে বাদ রেখেছি, স্কিপ করার জন্য স্কিপ করে 3টি ডাবল ক্রোশি করে এই গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশির সাহায্যে জয়েন করে দিলাম। আবারও 3টি ডাবল ক্রোশি করে নিলাম, চেন করে নিলাম। চেন করে এখানে যে দেখুন বন্ধুরা, এখানে যে একটি ডাবল ক্রোশি আছে এই ডাবল ক্রোশিটি আমি স্কিপ করে নেক্সটের ডাবল ক্রোশির উপরে একবার ডাবল ক্রোশি করে নিলাম, এবং প্রত্যেকটি ডাবল ক্রোশির উপরে আমি একটি একটি করে ডাবল ক্রোশি করে নিব এই লাস্টের একটি ডাবল ক্রোশি বাদ দিয়ে। এটি আমি স্কিপ করে এই গ্যাপের মধ্যে কাজ করব। এভাবে যেভাবে করে নিয়েছি আমি
এভাবে মূলত এই কাজগুলো আমাকে করতে হবে। আমি এভাবে করে নিব। এখানে যে আমি 3টি ডাবল কুশি দিয়ে শুরু করেছিলাম, এখানেও আমার লাস্টে 3টি ডাবল কুশি হওয়ার আগ পর্যন্ত আমি এই সেম কাজটি রিপিট করব। প্রত্যেকটা রাউন্ডে শুধু একটি একটি করে ডাবল কুশি স্কিপ করতে হবে, এখান থেকে কমে আসবে। এই যে দেখুন এখানে যেমন স্কিপ করেছি এভাবে কমে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে কাজটি করে পরে আবার বুঝিয়ে দেব। নেক্সটের কাজগুলো করে দেখাবো এবং আস্তে আস্তে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব।